গতকাল রাতের প্রশ্নটা খুবই স্পষ্ট, কিন্তু এই মুহূর্তের উত্তরটা ভয়ঙ্করভাবে অস্পষ্ট। খালেদা জিয়া বেঁচে থাকবার লড়াইয়ে হেরে গেছেন। তাহলে এই মৃত্যু কি শুধু একটি ব্যক্তির জন্য, নাকি এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত? এই মৃত্যুই হয়তো বাংলাদেশকে নতুন এক রাজনৈতিক বাস্তবতার মুখে দাঁড় করাচ্ছে। হাসপাতাল থেকে মৃত্যুর খবর। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হসপিটালে ভর্তি ছিলেন চিকিৎসক এবং পার্টি নেতারা একাধিকবার বলেছিলেন অবস্থা বেশ গুরুতর। দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা ছিল। হার্ট, ফুসফুস, কিডনি, লিভার সহ নানান ধরনের সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। যদিও চিকিৎসা ব্যবস্থা তৎপর ছিল, ভিতরে বিদেশি বিশেষজ্ঞ দলও এসেছেন, কিন্তু হঠাৎ সন্ধ্যার পর খবর আসে দেহ থেমে গেছে। চিকিৎসকরা সব চেষ্টা করেও বাঁচাতে পারেননি তাকে। সবই শেষ, এখন শুধু নীরবতা। প্রশ্ন একটাই, এখন আর কোনো ভোর নেই। এই মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, এটি হয়তো দেশের জন্য এক গভীর রাজনৈতিক ও সামাজিক ধাক্কা। রাজনৈতিক প্রতিক্রিয়া। দেশ কি আরো বড় এক উত্তাপে পড়বে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে ছিলেন, এখন এক বিশাল শূন্যতা। কারা এখন নেতৃত্ব নেবেন? দলের অভ্যন্তরে কি দ্বন্দ্ব শুরু হবে? তারেক রহমান কি দেশে ফিরবেন? এই মুহূর্তে তার প্রত্যাবর্তন ও সিদ্ধান্ত দুটোই অনিশ্চিত। শুধু দল নয়, সমগ্র বিরোধী রাজনৈতিক ভার এখন ভারসাম্য হারাতে পারে। এক জনপ্রিয় নেতার মৃত্যু, জনগণের অনুভূতি, দলের অনুভূতি সবই এখন স্থবির। পাশাপাশি দেশের ক্ষমতা কাঠামো ও ভবিষ্যৎ রাজনীতিতে যা প্রভাব পড়বে সেটি কল্পনার বাইরে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ ও কূটনৈতিক, শুধুই অনুভূতি না, নতুন হিসাব। মৃত্যু ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, প্রতিবেশী দেশ, শক্তিশালী রাষ্ট্রগোষ্ঠীর মন্তব্য, মানবিক উদ্বেগ, যা নতুন কূটনৈতিক, সবই এখন নতুন আলোচ্য বিষয়। অনেকের দৃষ্টিতে এই মৃত্যু শুধু বাংলাদেশের অভ্যন্তরীণও নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতির এক নতুন অধ্যায় শুরু করতে পারে। সাধারণ মানুষের প্রশ্ন, কোনো বড় ষড়যন্ত্র ছিল কি? এমন বড় শারীরিক জটিলতায় বিদেশে নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া ছিল রাজনৈতিক না মানবিক। আজ সেই সব প্রশ্ন আবারও জীবন্ত। জনমতের প্রতিক্রিয়া এবং সামাজিক শূন্যতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি গ্রামে প্রার্থনা ও অনুভূতি বদলে দিয়েছে। দেশ এক বড় শোকের মধ্যে, কিন্তু সঙ্গে আছে উত্তেজনা ও অস্থিরতা। প্রতিটি গ্রাম, শহর এবং বিশ্ববিদ্যালয়, সব জায়গা থেকেই প্রার্থনা আসছিল। কিন্তু আজ প্রশ্ন, শোক শেষ হলে কি আছে দেশে? শুধু শূন্যতা, নাকি নতুন রাজনৈতিক দিশাহীনতা? মানুষের আস্থা, তাদের আশা, রাজনৈতিক সংলাপ, সবই এখন অজানার পথে। পরবর্তী রাজনৈতিক সংলাপ শক্তিক্ষয় নাকি পুনরুজ্জীবন? এই শূন্যতা কি বহু বছরের জন্য, নাকি এমন একটি পুনর্গঠন শুরু হবে যা দেশকে নতুনভাবে গড়ে দেবে? যদি নতুন নেতা নেত্রী উঠে আসে, তবে পুরনো রাজনৈতিক নিয়ম কি এখন পাল্টে যাবে? ক্রমশ ক্ষমতার ভার সরে গেলে দেশ কি শান্ত হয়, নাকি আরো বড় বিভাজনের দিকে যায়? পুরনো রাজনীতির ভিত্তি আবার ফিরে আসে, তাহলে জনগণের বিশ্বাস, আশা, রাজনৈতিক অংশগ্রহণ কি থাকবে? দর্শক, এই মৃত্যু শুধু একটি মানুষের মৃত্যুই নয়, এটি হয়তো বাংলাদেশের রাজনীতির এক বড় মাইলফলক। শূন্যতা, শোক, প্রশ্ন সবই এখন চোখের সামনে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আগামীতে দলের হাল কে ধরবেন, নাকি পুরনো ইতিহাসে আবার ফিরে আসবেন? আমরা ডেইলি সময়ের পক্ষ থেকে চেষ্টা করব সবসময় যতটা সম্ভব সত্যকে তুলে ধরা। পরবর্তী আপডেটে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতুল আহমেদ, ডেইলি সময়।